প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ শামীম হোসেন বলছি। ছোট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। লাইভে আসার সাহস এখনও হয়নি। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা থাকলে, সাপোর্ট থাকলে লাইভেও ইনশাল্লাহ চলে আসব। তো প্রথমেই আমি বলতে যাচ্ছি যে আমার সাপোর্ট দিয়ে যারা আজকে ৫,০০০ প্লাস আমার ফ্রেন্ড আছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ, অভিনন্দন আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের জন্য দোয়া রইল। আরেকটি বিষয় যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে ইদানিং বাংলাদেশে। খুব ভালো একটি নিউজ, খুব ভালো একটি উদ্যোগ। আমরা সবাই একসাথে অনেক কন্টেন্ট ক্রিয়েটর নতুন হতে যাচ্ছি ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং সাপোর্ট লাগবে, তো এই জন্য ভিডিওটা করা। তো আপনাদের সাপোর্ট চাই, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন যে মনিটাইজেশনটা দেওয়া হয়েছে ৬০,০০০ মিনিট ভিডিও টাইম, এটাকে শিথিল করে এখন কোনো টাইম নেই এবং ৫,০০০ ফ্রেন্ড লিস্টে বন্ধু থাকতে হবে, এটা মিনিমাম ছিল। এখন আর নেই। এখন ১,০০০ ফ্রেন্ড থাকলেই হবে, ১,০০০ বা এনি অ্যামাউন্ট আর কি হলেই হয়। তাদেরকেই সবাইকেই মনিটাইজেশনটা দিচ্ছে এবং পে আউট করার সুবিধা হচ্ছে। তো আমরা সবাই একে অপরকে সহযোগিতা করে, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, নতুন মনিটাইজেশন পেয়েছি, আমরা একে অপরকে সহযোগিতা করব। আর যারা কাছের বন্ধু, খুব ক্লোজ আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু, বাল্যকালের বন্ধু, বড়কালের বন্ধু যারা আছে, তারা একটু বিরক্ত বোধ করতেছেন এই কারণে যে আমাদের ফেসবুক থেকে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে মিনিমাম একটা রিকমেন্ড দেওয়া হয় যে এতটি রিল ছাড়তে হবে, ভিডিও এবং পোস্ট করতে হবে, 10টা 15টা টেক্সট পোস্ট করতে হবে, স্টিল পিকচার, রিলস, ভিডিও এগুলি আপলোড করতে হবে। আপলোড না করলে উইকলি চ্যালেঞ্জে হেরে যাব আমরা। যার কারণে অনেকেই ভাবতেছেন যে কাজ নাই, কর্ম নাই, হ্যাঁ কী করার, শুধু মানুষকে বিরক্ত করে। আসলে সেটা না। ফেসবুকের নির্দিষ্ট একটা নিয়ম মেনেই আমরা চলতেছি। তো আপনাদের সহযোগিতা চাচ্ছি। আর যদি খুব বেশি বিরক্ত হন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখে একটু ইগনোর করবেন। আশা করি ইগনোর করবেন না, লাইক কমেন্ট করে যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে যাবেন। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা তো মাশাল্লাহ মানে একজনকে মানে পোস্ট দিতে দেরি, সাথে সাথে লাইক কমেন্ট, অল্প, খুবই অল্প পরিমাণে, কিন্তু বাট বেশ ভালো সাড়া। যতই ব্যস্ততা থাকুক, কমেন্ট এবং লাইক রিয়েক্ট আমরা করতেছি, মাশাল্লাহ। এটা আমরা আমাদের দুঃখটা বুঝি, যার কারণে আমরা একে অপরকে সহযোগিতা করতেছি। হ্যাঁ, তো আমার এইটাই আবেদন, যারা আমার আননোন অপরিচিত বন্ধুবান্ধব ইদানিং লাইক কমেন্ট করতেছেন, হ্যাঁ আপনাদেরকে স্যালুট, ধন্যবাদ। এবং পরিচিত কিছু ভাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অঞ্চলে থেকে লাইক কমেন্ট করতেছেন, খুব ভালো। আমরা অনেকে চিনিও না, জানিও না একে অপরকে, বাট সহযোগিতা করতেছি। তো যার কারণে আমার একদিনে ১,০০০ প্লাস ফ্রেন্ড অ্যাড হয় এবং আমি এত পরিমাণে লাইক কমেন্ট করি, নতুনদেরকে মানে শুভেচ্ছা জানাই। আমার ২৪ ঘন্টার জন্য লাইক কমেন্ট আমার অপশন বন্ধ ছিল। লাইক দিই, লাইক পড়তেছে না, হয় না, কমেন্ট হাইড হয়ে যাচ্ছে। ২৪ ঘন্টা পরে এটা ফেসবুক ওপেন করে, কারণ ফেসবুক সন্দেহ করতেছে কী ব্যাপার, আমি কি লাইক কমেন্ট কিনে নিলাম কি না, বা আমি কোনো অসৎ উপায় অবলম্বন করলাম কি না। তো যাই হোক, কথা সংক্ষিপ্ত করি, বেশি কথা কেউ সময় সবাইকে শুনতে চাবে না বা বিরক্ত বোধ করবেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে শুনলেন, এটা মূল বক্তব্য ছিল। প্রথম আমার ফেস টু ফেস কথা বলা, ফেসবুকের সাথে, ফেসবুকের মাধ্যমে আপনাদের সাথে কথা বলা। তো প্লিজ বিরক্ত হবেন না, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আশা করি ভবিষ্যতে যদি ভালো কিছু করতে পারি দেশের জন্য, মানুষের জন্য, অসঙ্গতিপূর্ণ কোনো ভিডিও কোনো দেশের কল্যাণে আসে, মানুষের কল্যাণে আসে, তখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা লাইভে আসবো, কিছু বলবো। ভুল কিছু বলে থাকলে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন। তো এটাই, আপনাদের সাপোর্ট চাই, যে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং বিরক্ত বোধ করবেন না। যদি করে থাকি বিরক্ত, বেশি বেশি পোস্ট করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটাই আমার
মেসেজ, এই জন্যই সকালবেলা চলে আসলাম লাইভে, না মানে ভিডিও রেকর্ড করে, কারণ লাইভে আসলে তো কালেকশন করা যায় না। যদিও আমি এটা একবারেই নিয়েছি, কোনো দ্বিতীয় অপশন আমি ইউজ করিনি, প্রথমবারই। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার বক্তব্য আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।